ডিসক্লেমার। এ দিদি, ও দিদি, তুমি এত বড় হাড়ি কোথা থেকে সিস্টেম করলে? আমাদের ঘরে তো এত বড় হাড়ি নেই। আর ওই পাশে ওই ঢেমনার বউ ঢেমনি আছে না, ওই ঢেমনির থেকে ভুলভাল বুঝিয়ে সিস্টেম করে নিয়ে এসেছি, বুঝেছিস? ও ওই যে ঢেমনা দাদু যে কানে কম শুনে আর চোখে কান দেখে। আরে হয় হয় হয়, তা তুমি আনিছো তো খুবই ভালো করছো, কিন্তু দিন শেষে যে ডেটটা মেজে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঢেমনা দাদুকে আবার ফেরত দিতে হবে। আর তুই পাগল নাকি? তুই কি আমাকে পাগল পেয়েছিস? এই ডেট আনিছি আর ফেরত দেওয়া সিস্টেমই নেই, বুঝতে পেরেছিস? কেন কেন? এই ডেমনা দাদু জানি একটা কানে শুনে না, কিন্তু ডেমনার বুড়ি আছে না, এই বুড়ি ডেমনি যে বুড়ি, এই বুড়ি কি তোমাকে ছেড়ে দেবে? এত বড় ডেট তোমার কলিজা কাটে দিয়ে যাবে, বুঝতে পেরেছো? আরে তাতে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারছিস? মানে দিন শেষে একটুখানি খাওয়া নিয়ে ডেমনা দাদু আর ডেমনার বুড়িকে দিয়ে দেবে, বুঝতে পারছিস? মানে খাওয়ান দেখে খুশিয়ে আকুলতা হয়ে পড়বে, তার ডেক খোঁজার চান্সই করে না, বলবো যে ডেকটা চুরি হয়ে গেছে, বুঝতে পারছিস? মাথা খারাপ নাকি? এত বড় একটা ডেক, এত ব্র্যান্ডেড দামি একটা ডেক, এই মানে কি টাটা স্টিল কোম্পানির ডেক, এই ডেক কি ফেরত দেওয়া যায় নাকি? এই যদি চুল বাজারে বিক্রি করতে যাই না, তাতে মোটামুটি 1000 টাকা পাই যাবো, বুঝতে পারছিস? কি বলছো, তাই নাকি? তাহলে তো একদিনে আমাদের মেকআপ খরচা হয়ে যাবে। সত্যি দিদি, তুমিও পারো বটে, তোমারও ব্রেন আছে, বুঝতে পারছো? মানে তোমার ব্রেনের লোক কারো ব্রেন পাত্তা পারবো না। আচ্ছা শুন, আমি অনেকক্ষণ সময় হয়ে গেছে হাগুটা চাপিয়ে রেখেছি, তাই তোকে যা কথা বলার জন্য পটাপট করে এসেছি সেটা বলে আমি পটাপট করে হাগু করতে যাই, বুঝতে পারছিস? মানে কথা হলো গিয়ে যে শুন, আজকে সব খাবারের আইটেম ফুটোর পছন্দ মতো হতে হবে, বুঝতে পেরেছিস? মানে ফুটোকে বুলিয়ে বালিয়ে খাওয়ান খাইয়ে এই মোটামুটি বাড়ির দলিল আমাদের নামে করাতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, সে কথা কি আর বলতে, সে তো আমার জানাই আছে। এই দুজনে তো অত সমুদ্রে মাথার ঘাম পা ফেলাচ্ছে শুধু বাড়ির দলিল নিজের নামে করবো বলে, বুঝতে পেরেছো? আজকে যে করেই হোক এই বাড়ির দলিল আমাদের নামে করতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই কোণে খুন্তি রাখা আছে, তুই খুন্তি দিয়ে একটু লাড়া দে, ঠিক আছে? আমি একটু পটাপট করে হেগে আসি। আচ্ছা দাদা, পটাপট করে হেগে এসো, যাও পেটটা খালি করে এসো। তুমি আসলে তারপর আমিও যাবো। আজকে মোটামুটি দাবায় খাবো, কবজি ডুবে একবার খাবো, বুঝতে পারছো? যা যা, পটাপট করে যাও। বলছিলাম কি, খুন্তিটা কোথায় রাখা? এই দরজার পিছনে? হ্যাঁ, ওই দরজার পিছনে দেখ, একটা বড় খুন্তি রাখা আছে, অর্ডার দিলা, আমি পটাপট করে হেগে আসি। ওকে ওকে। উড়ি বাবা রে, কি মোটর মোটর চড়ছে! উড়ি বাবা, দৌড়াই শাড়ি রে বাবা, দৌড়া রে চন্দ্রমুখী, দৌড়া, নাহলে শাড়ি পুরি সব ভরে যাবে, তাড়াতাড়ি পটাপট দৌড়া। কোথায় গেল খুন্তিটা? এই তো পেয়ে গেলাম। খুন্তি দিয়ে ঘুটে ঘুটে মাংস সব মিশিয়ে দেবো, বুঝতে পারছিস ফুটো? এই খাবার খাইয়ে তোকে তোর বাড়ির দলিল আমাদের নামে করতে হবে, যে করে হোক। কেমনে করবি না বাড়ির দলিল আমাদের নামে, আমিও দেখে সারবো, বুঝতে পেরেছিস? আমার নাম চন্দ্রমুখী চটালা। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ मैं वहाँ तुम कहाँ। जानम मिट गई दूरियां, मैं यहाँ तुम कहाँ। टिडिंग 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 टिडिंग। বলছি কি বৌদি, তুমি কি নন্টে দার ফুটোদাকে দেখেছো? আমি সকাল থেকে আমতলায় বসে আছি ওনাদের অপেক্ষায়, ওনারা আসবে বললো, এখনো আসেনি। কোথায় আছে ওনারা? এ কে রে? ও শশা। ও না, তোমার ফুটোদা আর তো নন্টে দাদা কোথায় গেল জানি, আমরা তো জানি না সঠিক। আচ্ছা বৌদি, এই তুমি কি বানাচ্ছো এত বড় ডেকে? এই মোটামুটি ঘরে কি আজকে পার্টি উঠি নাকি? আমিও কিন্তু খাবো, কিন্তু একবার প্লেট ভর্তি করে খাবো, বুঝতে পারছো? তোর বাবা রেখে গিয়েছিল না তোর মা রেখে গিয়েছিল, তুই খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জমানা এসে পড়লো রে বাবা, খাওয়ান তৈরি হওয়ার আগে এক কোষে রেডি। যা যা যা, যা, তোকে দেবো, তোকে আমি কিসের জন্য দেবো রে? এটা আমাদের ঘরের জন্য পার্সোনাল খাবার, বুঝতে পারছিস? বৌদি তুমি এসব কি বলছো? আমি তো শুধু একটা খাবারই খেতে চেয়েছিলাম, তাহলে তোমাদের সম্পত্তি তো চাইনি। তা আমি এমন কি খারাপ বললাম, তুমি এরকম কেন ব্যবহার করছো? তাও চেয়েছিলাম আমি ফুটোদা নন্টেদাকে আমি আমার নিজের আপন ভাই মনে করে, বুঝতে পেরেছো? তার জন্য চেয়েছিলাম, সেই অধিকারে চেয়েছিলাম। তুমি এরকম করে ব্যবহার করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যাঁ, আমি তো বাপে চাকর, তো যে তোর কথা মতো উঠবো আর বসবো। তুই বলবি উঠ, তুই বলবি বস, তাহলে আমি বসে যাবো, বুঝতে পেরেছিস? তোর কথা মতো আমি চলবো কেন রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যখন অতই প্রবলেম আমাকে খাওয়াতে, তাহলে এক কাম করো, এই একটুখানি পলিথিনের মধ্যে ভরে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে পার্সেলের মতো দিয়ে দাও, আমি ঘরে গিয়ে খাবো। দে 350 টাকা দে। 350 টাকা? এই কিসে? এই যে তুই খাওয়া পার্সেল করে নিয়ে যাবি, তার খরচ আছে না? ও বাবা, এখন কি ফুটোদার বাড়ি থেকে আমার খাওয়া খেতে হলে টাকা দিতে হবে? না না, তোর বাবা পয়সা দিয়ে বানাচ্ছি তো। আজকে সকালে তোর বাবা এসে আমাদেরকে পয়সা দিয়ে বললো দম বিরিয়ানি বানাতে, বুঝতে পারছিস? আর তো আমার পোলা যদি আয়, তাহলে আমার পোলাকে একটুখানি পার্সেল দিয়ে দিও। খাইয়ে আমার কাজ নাই। মাংস কেজি জানিস কত? 750 টাকা করে কেজি। এই মোটামুটি গোবিন্দভোগ চালের বস্তা জানিস কত? হ্যাঁ, 3500 টাকা। এইসব পয়সা কোথা থেকে এসে? গানের দিকে ভাই এসেছে নাকি? তোকে আমি ফ্রি খাবো, টাকা দিলে দে, না হলে এখান থেকে ভাগ। তুই যদি টাকা দিতে পারিস 350 টাকা, তাহলে তোকে পার্সেল দেবো, বুঝতে পারছিস? ও বৌদি, এরকম করে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, একটুখানি দিয়ে দাও, একটুখানি পলিথিনে প্যাকিং করে দিয়ে দাও, গরম গরম ভাত দিয়ে আমি মোটামুটি মেখে খাবো, বুঝতে পারছো? এই মানে মোটামুটি তুমি একটা লেগ পিস দিয়ে দিলেই হবে, বুঝতে পারছো? এক কাম করি, আমি ঘরে গিয়ে বটি চাটা নিয়ে আসি, বুঝেছিস? এই বটি চাটা দিয়ে তোর পাউটা কেটে মোটামুটি তোকে লেগ পিস বানিয়ে তোর পাউটা তোকে খাইয়ে দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে মাংস দিতে হবে না, লেগ পিসও দিতে হবে না, তুমি শুধু একটু ঝোল দিয়ে দাও। এ ভারী মুশকিলে পড়লাম তো, আচ্ছা জ্বালা পড়লাম তো। এই হেঁচড়া দিকে এখানে পড়েই রয়েছে, কি গুদুর 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 করে যাচ্ছে। তুই যাবি এখান থেকে? না, হাত খুন্তি দিয়ে বাড়ি দিব, এক খুন্তি দিয়ে বাড়ি দিব না, একবার পুরো নারী বড়ি সব হিলে দেবে, বুঝতে পেরেছিস?
শশা শশা এখান থেকে চলে যা বলছি, বুঝতে পেরেছিস? তাহলে গরম হাতা একবার ঠোঁটে লাগিয়ে একবার জন্মের খাওয়া খাইয়ে দেবো, বুঝতে পেরেছিস? চলে যা এখান থেকে, বাইরেতে বাইরে শশা শশা একবার রামাশ করে ফেলবো। যা এখান থেকে যা, আমি তোর বাপের চাকর নাকি তোর চাকর? হ্যাঁ, তোর কথা মতো তোকে খাওয়ান দিতে হবে। এই পয়সা কি ফ্রি ফ্রি হয়? আমি কেন সমস্যা করে বসেছি যে তোকে খাওয়াবো? বৌদি তুমি কিন্তু আজকে কাজটা একদম ঠিক করলে না, আমি শুধু একটু খাওয়ারই চেয়েছিলাম, তাই তুমি এরকম করে বললে। তা আবার চেয়েছিলাম আমি ফুটোদার নন্টেদার অধিকারে, বুঝতে পেরেছো? তুমি এরকম করে বললে আমার অনেক খারাপ লেগেছে। উনি বাবালে, উনি আমার টুনা, উনি আমার ময়না পাখি। তাহলে আমার ময়না পাখির মনটা খারাপ হয়ে গেছে, ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিই মনটা, একবার জোড়ো হয়ে যাবে চির জীবনের মতো। তুই যাবি নাকি তোর খুন্তির বাড়ি খাবি এখন? ঢিচু 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 ঢিচু, আমি সব বলবো ফুটো থাকে নন্টে থাকে। ঢিচু ঢিচু। আরে যা 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 যা, বলিস কেন? যা দেখুন কি করে। যা তোর ফুটো থাকে তুই আর নন্টে থাকে বলিস কেন? যা, আইসা আমার ফ্রি ফ্রি খাইতো। ও নন্টে, ওই নন্টে, ও বন্ধু নন্টে, আমার মাসিকে খুঁজে বের কর না। আমার মার মতো মাসি কোথায় যে হারিয়ে গেল। মাসি, ও মাসি কোথায় গেল তুমি? একটু আসো মাসি, এটা করে এসো, আমার মাসিকে আমার সঙ্গে দেখা করিয়ে দাও। আরে ফুটোদা এরকম করে মনটা ভেঙে ফেলো না, বুঝতে পেরেছো? এই মোটামুটি তোমার মাসিকে আমরা খুঁজে বার করবোই বার করবো। তুমি একদম চিন্তা করো না, দেখো তোমার মাসিকে আজকের মধ্যে আমরা বের করে ফেলবো, বুঝতে পেরেছো? এই মোটামুটি কিন্তু যাই হোক না কেন, আমার যতটুকু সন্দেহ হয় না, এই তোমার দুই বউর উপরে আমার সন্দেহ হয়, বুঝতে পেরেছো? ওদের কথাবার্তা রং ঢং, মানে চাল চলনের রং ঢং আমার দেখে কেমন জানি একটা সন্দেহ হচ্ছে, বুঝতে পেরেছো? এই মোটামুটি তোমার মাসিকে এই তোমার দুই বউ গায়েব করেছে বা কিডন্যাপ করেছে। যাই হোক, আমার কাছে কোনো প্রুফ বা সমাদপত্র ছিল না বলে আমি কিছু বলতে পারিনি, বুঝতে পেরেছো? আরে ভাই সেটা না হয় আমরা পরে দেখবো, পরে বুঝবো। আগে মাসিকে তো পেই, মাসিকে যদি পাই তাহলে তো সব খেলা হয়ে যাবে, খেলা জিতে যাবো আমরা। হ্যাঁ সেটা না হয় তুমি ঠিকই বলিছো, কিন্তু এই মাসি যেতে পারে কোথায়? কোথায় যায় বলো তো? কি করে বুঝে? একটা কিছু তো একটা আইডিয়া লাগাতেই হবে। ওরে ছেড়ে দে ছেড়ে ছেড়ে ছেড়ে, আর কিডন্যাপ করবো না, এ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। ছেড়ে দে ছেড়ে, এ মারিস না মারিস না মারিস না, অযথা অযথা কিছু জন্য মারছিস, মারিস না মারিস না। কি হলো? এখানে কিসের আওয়াজ আবার? এই সুলতান জায়গায়, অত নির্মিত জায়গায় এখানে আবার কিসের আওয়াজ আসলো? কে জানি চিল্লাচ্ছে, কে জানি চিল্লাচ্ছে এখানে। হ্যাঁ ভাই আমি তো শুনলাম। চল চল একটু গিয়ে দেখি নাকি, হয়তো আমার মাসি এখানে হতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো চলো একটু গিয়ে দেখি, এরকম একটা নির্বিঘ্ন জায়গায় একটা পুরুষ মানুষের আওয়াজ শুনতে পেলাম যেমন। চলো চলো একটু গিয়ে দেখি। ওরে ওরে রে মুটকি রে মুটকি, এই মুটকি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমরা সত্যি বলছি, আমরা আমাদের উদ্দেশ্য তোকে কিডন্যাপ করা ছিল না রে। ও ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে, এই ভুলে ভালে একটা ভুল হয়ে গেছে, ছেড়ে দে এই মুটকি ছেড়ে দে ছেড়ে দে। উস্তাদ ঠিক বলেছে, এই আমাদের উদ্দেশ্য তোমাকে কিডন্যাপ করা একদমই ছিল না, বুঝতে পেরেছো? এই তোমার এই হাতে মারা পাটা সরাও না আমার বুকের উপর থেকে, এই মোটামুটি আমার হাত ব্লক হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই ছেড়ে দাও ছেড়ে দাও, নিঃশ্বাসও নিতে পারছি না। বল তাহলে তোরা কাকে কিডন্যাপ করতে গিয়েছিলি? তোরা আমাদের ঘরে গিয়েছিলি, তা আবার আমাকে কিডন্যাপ করার জন্য না, নিশ্চয়ই অন্য কাউকে হয়তো কিডন্যাপ করার জন্য গিয়েছিলি নিশ্চয়। হ্যাঁ তোরা কাকে কিডন্যাপ করতে গিয়েছিলি বল? বল না হলে এই পা পুরো মুখের ভিতরে ভরে দেবো, বুঝতে পেরেছিস? আর দুই চোখ পুরো অন্ধ করে দেবো। বল বল হারামজাদা বল। এই যে তাহলে আমাকে ছেড়ে দাও, আমি তো যাইনি তোমাকে কিডন্যাপ করার জন্য, আমি তো চুপচাপ এখানে গোডাউনে বসেছিলাম, তা আমার থেকে কিসের জন্য ধরেছো? তুই হচ্ছিস সব খন্ডলের গতি, বুঝেছিস? তুই বলছিস তোকে ছেড়ে দেবো, তোকে আমি কিছুতেই ছাড়বো না, এখন পুলিশকে দেবো তোকে আমি, বুঝতে পেরেছিস? পুলিশ? না 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 না, আমাদের ভুল হয়ে গেছে তো, এই ভুলে বলে একটা বাচ্চা একটা কাজ করে ফেলেছে, এই ভুলটা একটু শুধরালে হয় না? একটু সেটেলমেন্ট করলে হয় না? ছেড়ে দাও ছেড়ে দাও, আর করবো না, জীবনও কথা দিচ্ছি, আর কোনোদিন কিডন্যাপ করবো না, বুঝতে পেরেছো? বলছি কি মাসি, আমার একটু হাগু পেয়েছে, একটু হাগুটা পটাপট করে আসি, কথা দিচ্ছি, আমি দিব্যি দিচ্ছি, আমি পটাপট করে যাবো আর আসবো, বুঝতে পেরেছো? নাহলে আমার কাপড় চোপড় সব হয়ে যাবে। ওই টাকলা, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? নাহলে তোর হাগু তোকেই খাওয়াবো এখন। তুই চুপচাপ আগে বল, তোকে কে পাঠিয়েছে বা কিসের জন্য পাঠিয়েছে, কাকে কিডন্যাপ করার জন্য পাঠিয়েছে বল আগে, না হলে তোকে গুদুম করে ঘুষি মেরে একবার নাকের বারিন্দা পুরো পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আচ্ছা বলছিলাম কি দিদি, একটু সেটেলমেন্ট করে নিলে হয় না? তোমার কত টাকা লাগে বলো, এই টাকা দিয়ে মোটামুটি সেটেলমেন্ট করলে হয় না? এই এখন ছেড়ে দাও আমাদেরকে, আমাদের তো একটা ভুল হয়ে গেছে, ভুল করে মানুষ মাত্র তো ভুল হতেই পারে, বলো না? এই তুমি তো কোনোদিন ভুল করেছো নাকি? এই ভুল করে বিয়ে করেছো, এই মোটামুটি সংসার পাতিয়েছো, তুমি তো হয়তো এখন পস্তাচ্ছ, এই মোটামুটি কেন বিয়ে করলে, কেন হয়েছে সে কামজাম করেছো, মানুষ মাত্র তো ভুল হতে পারে না? আমাদের একটা ভুল হয়েছে, এবার মতো ক্ষমা করে দাও, যার দেওয়া পাওনা আছে এই সেটা মোটামুটি তোমাদেরকে আমি দিয়ে দিই, দিয়ে এখানে কেটে পড়ি, আর এই মানে কি এই এলাকাতে আমরা থাকবো না, বুঝতে পেরেছো? ওই জনস্ত্রীর বাচ্চা, তুই টাকা গরম কাকে দেখাচ্ছিস? হ্যাঁ তোর টাকা তোর কাছে রাখ, বুঝতে পেরেছিস? একবার গুদুম করে ঘুষি মারবা না, একবার নাকের আলিন্দা বারিন্দা সব আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এবার লিভার বার খুলে নিয়ে আসবো শরীরে। এই বুইয়া সবসময় আমাকে ফাঁসায়, এই বুইয়া দেখছে এখন মোটামুটি মরণের মুখে আছে, তা সত্ত্বেও মানে টাকা গরম দেখানো যায় না এই বুইয়া। এই বলছি কি মাসি, এই বুইয়াকে রেখে দাও, আমাকে ছেড়ে দাও, বুঝতে পেরেছো? আমি তাদের কেটে পড়ি, এই বুইয়ার কথা কথায় আমি তোমাকে কিডন্যাপ করেছি, বুঝিছো? এই বুইয়া মোটামুটি তোমার তোমার ইয়ে নিয়েছে, সুপারি নিয়েছে, এই বুইয়ার কথা কথায় আমি টাকা লুবে এই মোটামুটি আমি তোমাকে কিডন্যাপ করেছি। না হলে বলো তো আমি কিসের জন্য তোমাকে কিডন্যাপ করতে যাবো? আমার কি খাওয়া দেওয়ার কোনো কাম নেই, আমি কিডন্যাপ করবো? ওই ডেচুর বাচ্চা ডেচু, তুই বুঝে সুঝে বলছিস তো? কি বলছিস তুই জানিস কি বলছিস? একবার যদি তোকে একলা চেহারা বাগে পাই তাহলে মোটামুটি ঠ্যাং ভেঙে গলায় লটকে দেবো, বুঝতে পেরেছিস? আরে যা যা যা, তোর মতো কত দেখেছি আর গেছি, তোকে তোর মতো কত এসেছে আর ঘেসেছে, তুই এখানে ভয় দেখাচ্ছিস আমাকে, একবার প্রকৃতি এক লাখ মারবে, ঘুটা ফেলে দেবো, বুঝতে পেরেছিস? আরে
আরে চুপ কর তোরা, কতক্ষণ ধরে কতর মতর করেই যাচ্ছে। আমার একটা কথার জবাব দে, তোরা কাকে কিডন্যাপ করতে গিয়েছিলি আমাদের বাড়িতে? বল বল, না হলে এখানে তুই আচার মারবো এখন। বলছি আর মেরো না গো, আর মেরো না, আর শরীরে শক্তি নেই, বুঝতে পেরেছো? এই মাজার হাড্ডি উড্ডি সব আলাদা হয়ে গেছে, আর মেরো না, বলছি বল তাহলে। আর খবরদার যদি উল্টা পাল্টা দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করেছিস না, তাহলে দেখবি তোর একদিন আর আমার একদিন। এই মোটামুটি ছোটবেলা থেকে খচর মচর খেয়ে এই মোটামুটি ভালো খাবার, এই দেশি ঘিউ খেয়ে শরীরে শক্তি জমিয়েছি আজকের দিনটার জন্য, বুঝতে পেরেছিস? বুঝে শুনে কথা বলবি কিন্তু, বুঝতে পেরেছিস? না হলে তুলে একই আচার দেবো, এক আচারে কিডনি লিভার সব বের হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আসলে আমরা তোমাকে কিডন্যাপ করার জন্য যাইনি। এই ঢ্যামরা বাচ্চা ঢ্যামরা, তুই আমরা কেন বলছিস? হ্যাঁ, আমি কি তোর সঙ্গে গিয়েছিলাম? আমি তো গেট যাইনি, তুই তো একা গিয়েছিলি। এই দিদির তো ভুল হতে পারে না, এই তুলে তোর সঙ্গে যদি আমাকে আচার মারে তাহলে আমার পরিবারকে কে দেখবে? হ্যাঁ, তুই আমরা বলছিস, তুই গিয়েছিলি একা গিয়েছিলি, তুই আমার নাম কেন তুলছিস? হ্যাঁ, আরে হয়েছে ওই একটাই। হ্যাঁ, তাহলে আমি গিয়েছিলাম, বুঝতে পেরেছো? আমি যখন যাই, আমি তো তোমাকে চিনিও না। গিয়েছিলাম ননটাকে কিডন্যাপ করার জন্য। ননটের নামে একটা ছেলে আছে বলে এই মোটামুটি ফুটোদার বউ আমাদেরকে সুপারি দিয়েছিল, বুঝতে পেরেছো? এই ননটাকে উঠানোর জন্য। তো ভুল ভালে তখন কারেন্টে ছিল, অন্ধকারে ছিল, তো ভুল ভালে হয়তো তোমাকে উঠিয়ে নিয়েছি। তোদের ভুল আজকে আমি শুধরাবো, বুঝতে পেরেছিস? আর বাপের জন্য এরকম কিডন্যাপের কাজ করা ছেড়ে দিবি, বুঝতে পেরেছিস? দেখ তোদেরকে এখন কি করি, আমি কি শাস্তি দিই। ও মা মাসি, এসব কি? এরা কারা? আর তুমি এখানে কি করছো? ছেড়ে দে, ছেড়ে দে। এই আমার জটা বান্ধা চুল, এই জটা বান্ধা চুলে অনেক ব্যথা করছে। ছেড়ে দে। আমি প্রায় 1.5 মাস হয়ে গেছে চুলটা ঘষাইনি, বুঝতে পেরেছিস? এই শ্যাম্পু দিয়ে ঘষাইনি। ছেড়ে দে। ও ফুটো, তোমার মাসিকে বলো না ছেড়ে দিতে। অনেক ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। আরে ছাড় তো তুই এসব। তুই বল, তুই এখানে কেমন করে আসলি? ওটা তো আমার লাইট কেস, বা হাতের খেল, বুঝতে পেরেছিস? এদের মতো কত কুলাঙ্গারকে মানুষ করেছি লাতাতে। ওটা ছাড়। দেখিস ফুটোদা, এই আমার যা সন্দেহ ছিল সেটাই লাস্টের দিকে হলো। এই মাসি কিডন্যাপ হয়েছে। আসলে কিডন্যাপ হওয়ার কথাটা ছিল আমার, মনে হয়, বুঝতে পারিস? এই তাই ভুল বলে হয়তো মাসি কিডন্যাপ হয়ে গেছে। কেন রে ভাই, তুই কেমন করে জানলি আবার? আরে সকালে যখন আমরা বাসায় গেলাম তখন তুমি দেখোনি তোমার এই দুই বউ মিলে যে কান্নাকাটির অভিনয়টা করলো? এই মোটামুটি উঠোনে বসে বললো যে আমি হেরে গেলাম না, কিডন্যাপ হয়ে গেলাম। অথচ দেখো তুমি, আমি সারা সকাল থেকে তোমার সঙ্গে ছিলাম, বুঝতে পারিস ব্যাপারটা? এই মোটামুটি কিডন্যাপ হওয়ার কথা ছিল আমার, হয়ে গেছে ভুলে মাসি, বুঝতে পারিস? হ্যাঁ রে ফুটো, এই ননটে ঠিকই বলেছে, বুঝতে পেরেছিস? এই মোটামুটি তোর দুই বউই সুপারি দিয়েছিল এই ননটাকে উঠানোর জন্য। কি বলছো মাসি তুমি? হ্যাঁ রে, আমি সত্যি বলছি, তোর বিশ্বাস না হলে এই দুই কুলাঙ্গারকে জিগা। কি রে হারামজাদা, বলবি না আরো চিপিয়ে ধরবো? বল, সত্যিটা বল। বলছি হ্যাঁ, ঠিকই বলেছে, এই মাসি ঠিকই বলেছে। আমরা মাসিকে কিডন্যাপ করতে যাইনি, এই ননটাকে কিডন্যাপ করতে গিয়েছিলাম। ফুটো, এই তোমার বউ, এই দুই বউ কালকে আমাদের কাছে এসেছিল। এই মোটামুটি 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, আর বাকি 50,000 এই কাজ হওয়ার পরে দিবে বলেছিল, বুঝতে পেরেছো? এই ননটাকে উঠানোর জন্য আমাদেরকে সুপারি দিয়ে গেল। এই তার মানে আমি এই ঘরে অতদিন ধরে দুধ খাইয়ে দুটো কাল সাপকে পুষেছি। হ্যাঁ, হারাম জাতীয় গোল। দাঁড়া, তোদেরকে আজকে দেখাচ্ছি মজা আমি। আরে ফুটোদা, তুমি তো আজকে টের পেলা, আর আমি গত 1 মাস আগে টের পেয়েছি, বুঝিস ব্যাপারটা? আমি জানি এই বউ যতদিন ঘরে থাকবে, ঘরটা সুখ শান্তিতে ঘর থাকবে না, তুমিও বসবাস করতে পারবে না। আমি বলিনি শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে, বুঝতে পেরেছো? তোমার খারাপ লাগবে হয়তো। ঠিক বলছিস রে ভাই, ঠিক বলছিস। আজকে চল ঘরে গিয়ে ওদেরকে দেখাবো মাজনা তলায় কেউ কাকে বলে, বুঝতে পেরেছিস? চল মাসি, চলো। আর এই দুইটাকে নিয়ে চলো, পুলিশের কাছে দেবো এই দুইটাকে। বলছি কি দাদা, এই আমাদেরকে ছেড়ে দিলে হয় না? এই বাচ্চাদের মতো একটা ভুল করে ফেলেছি, একটু ছেড়ে দিন, একটা সেটেলমেন্ট করে নিলে হয় না? আজকের পর থেকে কথা দিচ্ছি, আর কিডন্যাপ কিছু করবো না, এই ব্যবসাতে আর নামবো না। ভারী লস হয়, হেভি লস, বুঝতে পেরেছো? ও মাসি, ছেড়ে দাও না, আর কতক্ষণ চুলটা ধরে রাখবা? ছেড়ে দাও। চল, তোদেরকে কেবল মার কাকে বলে দেখাবো আজকে। ভাই করার কিডন্যাপ করার এই মোটামুটি ইচ্ছা হয়েছে না, আজকে দেখাবো আমাদের খেদমা। চল তোদেরকে চল। আচ্ছা, মোটামুটি এবার খাইয়ে দাইয়ে তারপরে মোটামুটি সফি গাছে ডাল দিয়ে শুধু বাইরে যাবো, বুঝতে পেরেছিস? বলছি কি বোন, এই যে ফ্লিপকার্টে ল্যাকমির একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, সেটা কি এসে গেছে? এই কোনটা? এই ফ্লিপকার্টে তো মোটামুটি অর্ডার বুকে অনেকটা বুক করা আছে। এই ব্ল্যাক আছে, ব্রাউন আছে, মেহগুনি আছে, এই টেরাকোটা আছে, এই হোয়াইট আছে, অফ হোয়াইট আছে। তুমি কোনটা কথা বলছো? আরে ওই মেহগুনিটা আর অফ হোয়াইটটা, ওটা তো আমি দিয়েছিলাম, বুঝতে পেরেছিস? এই বিয়েতে গেলে এই মোটামুটি ওটা পরে যাবো। এই অনেক দাম, 550 টাকা। ও বাবা, 550 টাকা? 550 টাকা লিপস্টিকের দাম হলো? এই মোটামুটি যদি 1000-1500 টাকা হতো তাহলে তো একটা কথা ছিল। তোমার লজ্জা শরম করো না এই অত কম দামে লিপস্টিক অর্ডার দিলে? আমাকে দেখেছো, আমি মোটামুটি এই কোনো সময় 1500 নিচে যাই না, বুঝতে পেরেছো? আমার একবার মিনিমাম লিমিট 1500। এই 1500 উপর থেকে আমি লিপস্টিক অর্ডার দিই। আমার একটা স্ট্যাটাস আছে না, ব্র্যান্ড আছে না, এই সমাজের বুকে একটা প্রতিষ্ঠা আছে না। তুমি একটু মানে কি হাইফাই হওয়া শিখো, বুঝতে পেরেছো? এই আমার লোকে অতদিন ধরে চলছো কিন্তু কিছুই শিখোনি তুমি। কি রে ছোট, তোর কথাবার্তার ধরন পুরো পাল্টে গেছে। কি কোনো লটারি লেগেছে নাকি? আরে লটারি লাগেনি তো কি হয়েছে, লটারি তো লাগবে। এই আজ বাদে কাল লটারি তো লাগবে নিশ্চিতই। এই যে ফুটো ঘরে বসে আছি, এই আজ বাদে কাল এই ঘরটা আমাদের নামে হয়ে যাবে না? এই আজকেই হতে পারে, কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছো? তাই এটা একটা লটারি না।
আর এমনিতেও অন্যের পয়সায় ফুটানি মারাটার মজাটাই আলাদা, বুঝতে পেরেছো? আমার মাথা খারাপ নাকি? আমার যদি পয়সা থাকতো তাহলে তো আমি 500 টাকা দামে লিপস্টিক নিতাম না, বুঝতে পেরেছো? এই ভারী জোরে 50 টাকা নিতাম। এই অন্যের পয়সা দিয়ে নিতেই ফুটানি মারাতেই এটা আলাদা মজা, বুঝতে পেরেছো? ওটা তুমি বুঝবে না, এই তুমি অতদিন থেকে গ্রামে ছিলে, গ্রাম্য গ্রাম্য, তুমি আর বুঝবা কোথা থেকে? আরে এসব কথা ছাড়, বুঝেছিস? এই মোটামুটি আজকে আমাদের পিঠে কেলানি হতে পারে, বুঝতে পেরেছিস? কেন জানি আমার সিক্স সেন্স বলছে আজকে আমরা মার খাবো। ও তাতে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? এই অতদিন ধরে গায়ে গুঁতো খেতে খেতে এই মোটামুটি হাড্ডি উড্ডি শক্ত হয়ে গেছে। ও আমার একটু লাগে না, ওই একটুখানি 10 গ্রামের মতো একটু বেকাউতা করে, পরে দিকে মুখ লাগিয়ে দিলে সেটা চপট করে চলে যায়, বুঝতে পেরেছো? এই খাবো খাবো, এই কিছু হবে না। ঠিক বলেছিস বোন, ঠিক বলেছিস। এই মিলে কাটে দুজনে একটু একটু করে খেয়ে নেবো, কি বলিস দিদিকা? কিন্তু আমার সিক্স সেন্স বলছে আজকে আমরা পিঠা খাবোই খাবো। এই মোটামুটি মাজা ভাঙা রাত খেতে হবে, বুঝতে পেরেছিস? তাই বলছি একটু খেয়ে দে, একটু শক্তিশালী হয়ে থাক। এই মোটামুটি মানে কি এনার্জিরও তো দরকার, বুঝেছিস? হ্যাঁ তা যা বলেছো। এই ব্যাগ ভর্তি 5 কেজি বিরিয়ানি বানিয়েছি, এই 1.5 কেজি তো আমি খেয়ে গেলাম। কি বলিস, তুই 1.5 কেজি খেয়েছিস মাত্র? আমি তো 2.5 কেজি পুরো খেয়ে গেছি, বুঝতে পেরেছিস? তাহলে কত হলো? তুই 2.5 খেলি, আমি 1.5 খেলাম, তাহলে মোটামুটি কত হলো? এই 4 কেজি। তাহলে 1 কেজি রইলো না? 1 কেজি রইলো ফুটো নন্টে। আর যদি মাসি বাই চান্স এসে পড়ে, মাসির তাতে আসবে, মাসি তো কিডন্যাপ হয়ে গেছে, ফুটো নন্টের জন্য হয়ে যাবে। এই যে মরা 2 কটা, এর জন্য 1 কেজি যথেষ্ট। আরে একটু নিঃশ্বাস নাও দিদি, নিঃশ্বাস নাও। তুমি তো পটর 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 করে করেছো, তোমার শ্বাস নিতে হয় না নাকি? একটু নিঃশ্বাস নাও। একটু আস্তে আস্তে করে কথা বলো, কথা কি চলে যাচ্ছে নাকি? একটু আস্তে আস্তে বলো। এই এক্সাইটমেন্ট, বুঝেছিস ব্যাপারটা? এই মোটামুটি কদিন পর অত সম্পত্তির মালিক হবো, একটু এক্সাইটমেন্ট হয় না? বুঝেছি বুঝেছি। আরে ফুটো নন্টে যে, আসো আসো আসো। এই তোমাদের জন্য অতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, বুঝতে পেরেছো? আসো আসো, তোমাদের জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আর পাটার মাংস দিয়ে এই বিরিয়ানি করেছি, কষিয়ে দাবিয়ে খাও তো দেখি, খেয়ে বলো আমাদেরকে, বুঝতে পেরেছো? এই মোটামুটি দেশি ঘি দিয়ে বানিয়েছি। কেন বৌদি হঠাৎ করে আমাদের প্রতি এত আদিক্ষেতা? আর আজকে কোন খুশিতে তুমি বিরিয়ানি বানালে? মাসি হারিয়ে গেছে বলে, মাসি কিডন্যাপ হয়ে গেছে বলে, এই খুশিতে কি তুমি গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি বানাচ্ছো, পার্টি করছো? আরে না না, তুমি ভুল বুঝছো, কি যে বলছো? এই মাসি হারিয়েছে বা কিডন্যাপ হয়েছে তাতে তো আমাদেরও দুঃখ হয়, বলো? এই ও অত বয়স্ক মানুষ, আর তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? হয়তো মাসি দেখো যে বাসায় চলে গেছে, কোনো জায়গায় গেছে। এই বয়স্ক মানুষ বুঝতে আছে, বুঝতে পেরেছো? উনি কি বাচ্চা নাকি যে কোনো কোথায় মানে কি কিডন্যাপ হয়ে যাবে, হারিয়ে যাবে? অত টেনশন করো না। না বৌদি, তবু একটা মানে কি একটা চিন্তা হয় না? এই অত বয়স্ক মানুষ কোথায় হারিয়ে গেল, কোথায় আমাদেরকে বলেও যায়নি, মাসি তো এরকম করে না, বুঝতে পেরেছো? এই মানে কি যে কোনো কোথায় গেলে আমাকে বা ওই ফুটোদাকে বলে যায়। আজকে তো কোনো কিছুই বলিনি, তাই একটু চিন্তা হলো।